জনাব এম এ আজিজ, এই প্রসঙ্গে দু চার লাইন মন্তব্য আপনার শুনতে চাই যে আমাদের রাজনৈতিক দলগুলো কি এই চরিত্র থেকে বেরিয়ে আসতে পারবে, পেশি শক্তি প্রদর্শন কিংবা দলীয় নিয়োগ? দেখেন, আসলে এই 16 বছরে মানুষের মনোজগতে পরিবর্তন ঘটে গেছে। মানুষ খুব বৈষয়িক হয়ে গেছে এবং আত্মকেন্দ্রিক হয়ে গেছে। ধরেন পাকিস্তান আমলেও তো আমি পাকিস্তান আমলের লোক, তখন কিন্তু আমরা ঘুষখোর, সুদখোর, চোর, বাটপার, লুটেরা এদের দেখলে মন থেকে ঘৃণা করতাম। এখন কিন্তু ঘৃণা হয় না, কারণ ওই ক্ষমতাশালী। আপনি দেখেন, আমরা 22 পরিবার বলছি দেশ শোষণ করে নিয়ে গেল পাকিস্তানিরা। এখন 9 থেকে 10টা হাউস আছে, বিজনেস হাউস। তারা একসাথে এক জায়গা হলে তারাই দেশে দুর্ভিক্ষ লাগাই দিতে পারে। বৈষম্য কোন পর্যায়ে গেছে? অর্থ কেন্দ্রীভূত কত যায়। ধরেন এই যে কুইক রেন্টাল, যে বিদ্যুতে, এখানে ইন্ডিমিনিটি দিয়ে নিষেধ, তার বিরুদ্ধে আপনি কেসও করতে পারবেন না। ইন্ডিমিনিটি দিয়ে টাকা পয়সা দিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, বাংলাদেশের লোক এখনও আপনি দেখেন 20% লোক হতদরিদ্র, অথচ বাংলাদেশের লোক ফোর্বসের তালিকায় ধনীর তালিকায় যায় বাংলাদেশের লোক। এবং পৃথিবীর ভিতরে সবচাইতে ধনী সৃষ্টি বেশি অনুপাতে বেশি হয় বাংলাদেশে। এই পরিস্থিতিতে তৈরি করা হয়েছে। এখন মানুষের মনোজগতের যে পরিবর্তন, এটা কিন্তু রাতারাতি সংস্কার করে। এই যে ক্ষমতার বলে দুর্নীতির বিস্তার ঘটছে, সেটি রুখবে কে? সেটিও নিশ্চয়ই একটি বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।